আসসালামু আলাইকুম। ট্যাক্স রিটার্নের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে ই ট্যাক্স রিটার্নে বা ই রিটার্ন পোর্টালে ব্যাংক হিসাবটা যুক্ত করা হচ্ছে। এনবিআরের এটা একটা নিউজ, এবং এর দ্বারা আসলে আপনার নামে বা এনআইডিতে যতগুলো অ্যাকাউন্ট আছে, যত ব্যাংকে যত অ্যাকাউন্ট আছে, কোনোটাই আসলে আর হাইড করার মতো অবস্থা নাই। আগে এক সময় হয়তো আমরা চিন্তা করতাম যে আমরা স্যালারি অ্যাকাউন্ট থেকে স্যালারি পাচ্ছি, সেই অ্যাকাউন্টটা ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট দেখাবো না। আমি এমনি অনেক কাস্টমারের ট্যাক্স ফাইল করতে গিয়ে এটা শুনি যে আমি সবগুলো অ্যাকাউন্ট দেখাতে চাচ্ছি না। সো এখন আর বিষয়টা অপশনাল না। এখানে একটা যে নিউজ, এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ই ট্যাক্স রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য যুক্ত করা হবে। এটাকে বলা হচ্ছে যে গ্রাহকের সুবিধার্থে বা ইত্যাদিতে করা হচ্ছে। সেই সাথে একটা দায়বদ্ধতাও চলে আসতেছে যে আপনি আসলে বাধ্যতামূলকভাবে অ্যাড করবেন। এবং কিভাবে এটা অ্যাড হবে, এটা তো খুবই সহজেই বোঝা যায় যে সব কিছুর সাথে আসলে এনআইডি সিঙ্ক আপ করা এবং ই রিটার্ন পোর্টালের সাথেও এনআইডি সিঙ্ক আপ করা। সো যেখানেই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, জমি কিনেন বা সঞ্চয়পত্র কিনেন বা যেটাই কিনেন, এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়েই হচ্ছে। সো আপনার এই বিষয়টা সিঙ্ক করা এমনও কোনো বিষয় না আর কি। অলরেডি আমরা দেখি যে ব্যাংকের লোনের ক্ষেত্রে একটা সিআইবি রিপোর্ট লাগে। সিআইবি রিপোর্ট থেকে বাংলাদেশ ব্যাংক বলে দিতে পারে যে এই লোক অন্য কোথাও থেকে ঋণ নিয়েছে কিনা, সে ডিফল্টার কিনা, ইত্যাদি তথ্যগুলো পাওয়া যায়। সো এটা কোথাও একটা নির্দিষ্ট হাবে সিঙ্ক থাকে। আর ই রিটার্ন পোর্টালে আমি আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য একটা ট্যাক্স ফাইল এখনও করা হয়নি 25-26-এরটাই, সেটাই দেখাতে হচ্ছে, কারণ 26-27-এরটা এখনও লাইভ হয়নি। তো আমরা যদি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটটাতে যাই, তাহলে দেখতে পারবো যে অলরেডি সঞ্চয়পত্রের যে অপশনটা আছে সেখানে এই সিঙ্ক অপশনটা অলরেডি চলে আসছে, আর ব্যাংকেরটাও খুব শীঘ্রই চলে আসবে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফ্রম এনএসডি বা ন্যাশনাল সেভিং ডেটাবেস আছে, এবং এখানে এক ক্লিক দিলেই সবগুলো তার নামে যতগুলো সঞ্চয়পত্র ছিল সেগুলো সমস্ত চলে আসবে, তাতে কয় টাকা লাভ পাইছে ইত্যাদি যাবতীয়, এবং ওনারশিপ পার্সেন্ট, ভ্যালু ইত্যাদি ইত্যাদি সব কিছু ইনফরমেশান চলে আসবে, এবং এখানে অ্যাড করতে হবে। সো নিউজে যে জিনিসটা দেখতেছি না, রিটেন নাই আর কি, কিন্তু আমি বলতে শুনেছি টিভিতে বা কোথাও, সেটা হচ্ছে যে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অটোমেটিক সিঙ্ক না দিয়ে ম্যানুয়ালি বসাবে, তাদের ফাইলটা অটোমেটিক্যালি মানে সিস্টেমের মাধ্যমেই এটা চুজ হবে যে এটা অডিটে পড়বে। তো অডিটে পড়া মানে হচ্ছে একটা বিশাল ঝামেলার বিষয়, যে আপনার ফাইলটা আরও পূর্ণ নিরীক্ষণ হবে, প্রত্যেকটা জিনিস চেক করা হবে, আপনার নামে চিঠি ইস্যু হবে যে এই জিনিস ইনক্লুড করেননি কেন, বাদ দিয়েছেন কেন, সেটা জবাব দিন ইত্যাদি ইত্যাদি। তো যখনই দেখা যাচ্ছে যে আপনি অটোমেটিক্যালি অ্যাড করছেন না, তারা অ্যাজিউম করে নিচ্ছে যে আপনি কোনো কিছু হাইড করেছেন। তো এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র সহ আরও যা যা কিছু, এটা আপনি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, এটা মানে ট্যাক্স ফাইলে অ্যাড করাটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। সো মানে যেটা বুঝতে পারতেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরটা যেহেতু এখনও ইম্পোর্ট বাটনটা আসেনি, এটা হয়তো জুনের শেষের দিকে এসে যাবে, এবং আমরা নতুন ট্যাক্স সিজনেই এটা দেখতে পাবো। হয়তো এখানে এরকম একটা সিঙ্ক ফ্রম ডেটাবেস বা কিছু একটা বাটন চলে আসবে। সো এটাই মূলত আজকের বলার কথা ছিল আর কি। সো যদি ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিশনের জন্য কোনোরূপ হেল্প দরকার হয় বা আমার সার্ভিস দরকার হয়, সেক্ষেত্রে আপনার সাথে ইমেইলে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।